সম্মানিত দর্শক মন্ডলী, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক ভয়ানক অভিযানে। সন্ধ্যা নেমে আসছে ধীরে ধীরে, আর আমি ঢুকে যাচ্ছি পাহাড়ের গহীনে এক ঝর্ণা দেখতে, যার গল্প শুনলেই গা শিউরে উঠবে। লোকেরা বলে, ভাইয়া আপনাদের জন্য বেস্ট অফ লাক, যেন শেষ পর্যন্ত এটা হাতে করে নিয়ে যেতে পারেন। কেন? সমস্যা না, বেস্ট অফ উপরে উঠে এসব শুনে মনের মধ্যে ভয় আর উত্তেজনা দুটোই বেড়ে যাচ্ছে। এই আম্মা টাম্মা উঠে বেস্ট অফ লাক ভাই। ভাই এর লেগে ভাই নাচি ইউটিউব মাইতার না ভিডিও কুতুন নিবেন ভাইরা বাড়ালে যাবেন না। হ্যাঁ, বাড়ালে যাবেন না। না ঝর্ণায় যাবো। জন্না না লাড়ি বাড়ালে যাবেন না। হ্যাঁ হ্যাঁ, বাড়ালে গেলে 30 টাকা, 15 টাকা ভাড়া, আর দাড়ি কিনে হইলে 40 টাকা। 15 টাকা ভাড়া। 30 টাকা নি, 15 টাকা ভাড়া। আচ্ছা আচ্ছা, দে দে। আর দাড়ি কিলো গেলে কই 40 টাকা। আচ্ছা, এন্ড তো বাড়া আবার ড্রাইভার দিয়ে দাও। বারো হইলে দুইটা হইলে 60 টাকা দিবেন। বুঝাও তো 60 টাকা। 60 টাকা। ওই যাবে সময় 30 টাকা লে যাবেন ওই। 60 টাকা দিলে 30 টাকা লিয়ে যাবো। হুম। পাহাড়ে ট্রেকিং করার জন্য লাঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু। লাঠি ছাড়া কোনো অবস্থাতেই পাহাড়ে ট্রেকিং করা যায় না। আপনারা যারা পাহাড় ট্রেকিং করেছেন তারা অবশ্যই এই বিষয়টি জানেন। সন্ধ্যা হতে বাকি মাত্র 2 ঘন্টা। এখানে নাকি আমাদের ঘুরে আসতে লাগবে 3 ঘন্টা, তারও বেশি সময় লাগতে পারে। তো পাহাড়ের যে এই রাস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো পাহাড়ি রাস্তায় আসলে ঝুঁকিও আছে। তো এই ঝুঁকির মধ্যে দিয়ে আমরা আসতে পারি কিনা সেটাই দেখাবো। ভাই কতক্ষণ লাগবে ভাই? ভাইয়া আরো 2-3 ঘন্টা ভাই। আরে 2-3 ঘন্টা কি আসা যাওয়া? আসা যাওয়া 2 ঘন্টা। ও নাম যাওয়ার কথাটা জিজ্ঞেস করছিলাম আর কি। যাওয়ার কথা ভাই 2-1.5 ঘন্টা লাগবে। কি কয়? তা আসতে তো 4 ঘন্টা লাগবো। এ ভাই কো জন্নাত যান নাকি? তা একটু দাঁড়ান, নিয়ে জানাম করে মানুষ ডাকতেছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। পাহাড়ের ভিতরে হাঁটাটা তেমন একটা নিরাপদ না, সেজন্য যত বেশি মানুষ একসাথে যেতে পারি ততই ভালো আর কি। সেজন্য একটু রাত হলেও যাতে আমরা ফেরত আসতে পারি, এজন্য মানুষকে ডাকতেছি যারা আগে যাচ্ছে। একটি ভয়ানক চ্যালেঞ্জ সন্ধ্যার সময় পাহাড়ে ট্রেকিং করা। আর পাহাড়ি মানুষ কি আক্রমণ করে কিনা, নাকি অন্য কোনো কিছু ঘটে আমাদের সাথে, বন্য প্রাণী আক্রমণ করে কিনা, সেই ভয় তো ভিতরে আছেই। আর সেইগুলোকে ভিতরে চাপা রেখেই আমরা এই সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে যাচ্ছি পাহাড়ে। কেউ বলছে 4 ঘন্টা লাগবে, কেউ বলছে 5 ঘন্টা, কেউ বলছে 3 ঘন্টা। তো আমাদের হাতে আছে মাত্র 2 ঘন্টা, দেখা যাক কী হয়। আমরা চলে আসছি পাহাড়ের গহীনে, দেখতে পাচ্ছেন। অজানার উদ্দেশ্যে যাচ্ছি। কেউ বলছে 4 ঘন্টা, কেউ বলছে 5 ঘন্টা। দেখা যাক আসলে আমাদের কত ঘন্টা সময়ের প্রয়োজন হয়। প্রায় আধা ঘন্টা হাঁটার পর লক্ষ্য করলাম এই পাহাড়ের ভিতরে ঝর্ণাতে যেতে চাইলে আমাদের কাটতে হবে টিকিট। আর সেই টিকিট কাটার যেই ক্যাম্প, সেখানে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি। তো এখন আমরা দুইজনের জন্য টিকিট কেটে নিব। এখানে টিকিট মূল্য মেবি 20 টাকা। টিকিট কত? 20 টাকা। কতক্ষণ লাগবে এখান থেকে যাইতে? 25 মিনিট। ও তাহলে তো কম। ওই দিক থেকে বলতেছে যে 2-3 ঘন্টা। 3 ঘন্টা তো বেশি লাগবে আপনি যদি সবগুলোতে যান। না, সবগুলোতে না, একটাতে যান। বড়টাতে গেলে এই যে 2টা টিকিট। ভাইয়া টিকিটটা নিয়ে যাইন। এই যে 2টা দেন। জি ভাইয়া। কয়টা কি ভাইয়া? ভাইয়ের নামটা বলেন। জামান। এটা কি 360? হ্যাঁ। মোবাইল নাম্বারটা বলেন। 07 07 97 344। না, ফ্যামিলি একটা নাম্বার বলেন। 01072 60 75। ঠিক আছে। নরসিংদী থেকে। একসাথে কয়জন? 2 জন। তিনটে থাকে একসাথে কোন সাবধানে যাবেন, যেদিকে ক্লাসেও দিকে যাবেন না, যেদিকে সাবধানতা লেখা আছে তিনটে একসাথে যাবেন না, জন্নাত কারা যাবেন না, ঠিক আছে? ওকে আর এটা একটু ফলো করে যাবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ব্যানারগুলো একটু ফলো করে যাবেন। ওকে, থ্যাংক ইউ। ভাই তিনটে টিকিট দিন তো। আর মূল বিষয়টা হচ্ছে এই যে এখানে গার্ডিয়ানের নাম্বার রাখলো, আমার নাম্বার রাখলো, কোন জায়গা থেকে আসছি। আসলে পাহাড়ে হারিয়ে গেলে তারা একটু খুঁজবে আর কি। না, এখানে যদি কোনো আক্রমণের শিকার হই তাহলে তারা একটা আইনগত ব্যবস্থা নেবে, সেজন্য আর কি এখানে নাম্বারগুলো রাখা। এবং যদি আমাকে খুঁজে না পায় তাহলে বাড়িতে ফোন দিবে, সেজন্য গার্ডিয়ানের নাম্বারটা রাখা। তো আসলে বুঝতে পারছেন যে এই পার্বত্য জেলা কিংবা আপনার এই পাহাড়ে ঘুরতে আসলে অবশ্যই এনআইডি কার্ড নিয়ে আসবেন। এবং জীবনের একটা ঝুঁকি আছে, সেটা মেনেই আসতে হবে।
তারপরেও আমার মতো যারা ভ্রমণপ্রেমী আছেন তারা তো এগুলো তোয়াক্কা না করে চলে আসবেন। তারপরেও ভিতরে একটা ভয় আছে, সবসময় ভয়ভীতি কাজ করে। দেখতে হলে তো ঝুঁকি নিতেই হবে, সেই জায়গা থেকেই আসা। আমরা আছি এখন পাহাড়ের একেবারে ভিতরে গহীনে, তো এখানে যে কোনো ধরনের আক্রমণ আমাদের উপর হতে পারে, কোনো রকম সেফটি এখানে নাই। তো ওইখানে যে এখান থেকে আমাদের সেফটির কথা বলছে, ওইখানে আমাদের নাম্বার দেওয়া আছে, আমার প্লাস আমার বাড়ির নাম্বার দেওয়া আছে। যদি আমাকে খুঁজে না পাওয়া যায় প্রথমে আমাকে ফোন দিবে, যদি ওখানে নেটওয়ার্ক থাকে না, তারপরেও যদি পাওয়া না যায় তাহলে গার্ডিয়ানের কাছে ফোন দিবে আর কি, তেমন কিছু। কতক্ষণ লাগবে ভাই? এখনো ঘন্টা। এই ঘন্টা শেষ হইব না ভাই, কতক্ষণ আর? ভাই অন্তত 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, আমরা 3 ঘন্টা গেছি। ভাই কি মজা লইতেছেন নাকি? না জিজ্ঞেস করলাম আর কতক্ষণ লাগবে, একজনে কয় 3 ঘন্টা, আরেকজনে কয় 20 মিনিট। কইতে পাইতাম এই জন্মের প্রথমটা বানিয়েছি। মাই গড, দেখেন যাচ্ছে একটা ঝর্ণার জন্য। এবার আমি পাহাড়ের গভীরে ঢুকে গেছি, সূর্যটা ডলে পড়ছে, পাহাড়ের পিছনে আলো কমে আসছে। হঠাৎ এক ঝোপের ভেতর থেকে শব্দ পেলাম, থেমে গেলাম, নিঃশ্বাস বন্ধ করে কান পাতলাম। না, কিছু না, হয়তো বাতাস অথবা আমার ভয়। চারপাশটা এখন ঘনসবুজ আর অন্ধকারে রঙিন হয়ে উঠছে, পাখিরা ডেকে যাচ্ছে বিদায়ের সুরে। রং নাম্বার না, আমার তো মনে হয় এটা রাস্তা না। মানে যে দেখুন আসতেছে সেদিকে না, ওইদিকে যান, ওইদিকে। অবশেষে আমি ঝর্ণার শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি, পানি পড়ার একটানা গর্জন যেন হৃদয় কাঁপিয়ে দিচ্ছে। আরেকটু এগিয়ে গেলেই হঠাৎ ঠান্ডা বাতাস এসে লাগলো মুখে। ঠিক সবাই চলে যেতেছে, আমরা দেখি। হঠাৎ হাত থেকে লাঠিটি পড়ে গেল ঝর্ণার স্রোতে, অনেকটা দূরেও চলে গেল লাঠিটি। কিন্তু এই পাহাড়ে লাঠি ছাড়া হাঁটা যে অসম্ভব, তাই লাঠিটি যে কোনো উপায়ে আমাকে উদ্ধার করতে হবে। তাই কোনো কিছু চিন্তা না করে এই স্রোতের মধ্যেই পানির পিছনে ছুটতে লাগলাম। পা পিছলে গেলে পা ভাঙার একটি সম্ভাবনা আছে। কপাল ভালো, লাঠিটি আটকে গেছে কিছুটা গিয়েই। একটা বিপদের মধ্যে যে আছি, লাঠি লাঠি ছাড়া পাহাড়ে হাঁটাই যাবে না। সক্ষম আনতে পারছি। একটা মুশকিল, অসম্ভব সুন্দর। যে বাংলার সৌন্দর্য দেখে নাই, যে পাহাড়ের সৌন্দর্য দেখে নাই, আর ইন্ডিয়া, সুইজারল্যান্ড, নাগাল্যান্ড, ইউরোপ, আমেরিকার সৌন্দর্য দেখে লাভ নাই। আমার বাংলা অত্যন্ত সুন্দর। আপনি একবার এসে দেখেন, পার্বত্য জেলায় না যান, আপনি একবার চন্দ্রনাথ পাহাড়ে এসে দেখেন, সেই পাহাড়ের ঝর্ণাগুলো দেখেন, আপনি হারিয়ে যাবেন। লেট কিন্তু করা যাবে না। না বামু, সর্বোচ্চ 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট গোসল করবো। কাপড়ও চেঞ্জ করবো না, এই কাপড় একবারে ওই দিকে যায় চেঞ্জ করবো। ওটা থেকে নামতে কষ্ট হবে। হ্যাঁ, এখান থেকে এটাই তো মনে হয় প্রথম ঝর্ণা।
দেখেন এই পানিগুলো অনেক জায়গা থেকে এসে একত্রিত হয়ে কিন্তু ঝর্ণার সৃষ্টি হয়। এখানে ছোটোখাটো একটা ঝর্ণা অবশ্য পাওয়া গেছে, কিন্তু ভাইরা বলতেছে এটাও ঝর্ণা না, জাস্ট এটা ছোটো একটি ঝর্ণার মতো দেখতে। তো ঝর্ণা আরও সামনে। আমি পৌঁছে গেছি, সামনে এক বিশাল পাহাড়ি ঝর্ণা, পানি পড়ছে আকাশ থেকে যেন, চারপাশে কুয়াশা, শব্দ আর ঠান্ডা হাওয়া, এত ভয় আর কষ্টের পর এই রূপ দেখে মন ভরে গেছে। উপরে যাবেন? হ্যাঁ, হালকা একটু পাইলাম। সুন্দর এই বাংলায় প্রকৃতির যত রত্ন লুকিয়ে আছে, তার মধ্যে এক একটি ঝর্ণা যেন স্বর্গ থেকে নেমে আসা এক টুকরো শান্তি। আজ আমি দাঁড়িয়ে আছি এমনই এক ঝর্ণার নিচে, নিজের দেশের বুকে। নিশ্চল এই জলের দ্বারা পাহাড় বেয়ে নেমে আসছে ঠিক আমার হৃদয়ের মতোই স্বচ্ছ আর শান্ত। যখন এর নিচে দাঁড়িয়ে গোসল করি মনে হয় সব ক্লান্তি, সব চিন্তা যেন এই জলের সঙ্গে ভেসে যাচ্ছে দূরে কোথাও। গোসলটা শুধু শরীরকে নয়, মনে এক অদ্ভুত প্রশান্তিও এনে দেয়। নিজের দেশের মাটিতে, নিজের প্রাকৃতির মাঝে এই আনন্দটা একেবারে অন্যরকম। বন্ধুরা, এমন কোনো ঝর্ণায় আপনারাও যদি কখনো যান, কিছু সময় নিয়ে প্রকৃতিকে অনুভব করুন। এর প্রতিটি ফোঁটা, প্রতিটি শব্দ আপনাকে জীবনের আসল আনন্দটা মনে করিয়ে দেবে। প্রকৃতিকে ভালোবাসুন, তাকে রক্ষা করুন। আমরা এখনো পাহাড়েই, দেখা যাক সন্ধ্যা হওয়ার আগে আমরা পাহাড় থেকে বের হতে পারি কিনা। তো দেখতে পাচ্ছেন আমরা ভয়ানক এক পাহাড়ের গহীনে আছি। ঝর্ণার মধ্যে কিছুক্ষণ গোসল করলাম, মন চায় না ফিরতে, কিন্তু অন্ধকার যে নেমে আসছে। ফেরার পথে আবার শুনছি সেই শব্দ, মনে হচ্ছে কেউ ফিস ফিস করছে, কিন্তু এবার ভয় পাইনি, কারণ আমি জানি প্রকৃতি ভয় দেখায় না। ভাই, টিকিট কি বন্ধ হয়ে গেছে নাকি? কয়টায় বন্ধ হয়? 5টায়। ও, এখন কি 5টা বাজে গেছে? বাইরের দেশের বাড়ি কোন জায়গায়? এখানে। আচ্ছা, আপনার 5টার পরে ঢুকতে হলে গাইড নিয়ে ঢুকতে হবে। 5টার পরে ঢুকা যাবে, কিন্তু গাইড নিয়ে ঢুকতে হবে। গাইড কোথায় পাওয়া যায়? গাইড এলাকার যে কোম্পানি আছে, ওনারা গাইড। ও, এখানে আছে। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখন যদি আপনি বলেন 112 গেছেন, তাহলে আর কোনো কাজ হবে না। এটা কোনো কথা? ভাই তো উই রয়েছে ভিতরে। 5টার পরে মেবি গাইড লাগে। 2 মিনিট হয়েছে না? 2-3 মিনিট হয়েছে। সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত টিকিট টাইম। ভাই 5টা 3 বাজে ভাই। হ্যাঁ হ্যাঁ, যান। 1 ঘন্টা লেটে আসি যদি বলেন ভাই ঢুকার বলে। আরে ভাই, এখানে যেটা হয়েছে যে 5টার পর যদি কেউ আসে, তাহলে এখানে স্থানীয় কাউকে নিয়ে ঢুকতে হবে, যেটাকে পাহাড়ি অঞ্চলে গাইড বলে। অর্থাৎ তিনি তার সঙ্গে নিয়ে গিয়ে এখানে যা যা দেখার দরকার সব কিছু দেখবে, তার বিনিময়ে কিছু অর্থ তাকে দিতে হবে আর কি, এরকম কিছু। তো এভাবেই আর কি, যে 5টার পর যদি কেউ আসেন তাহলে অবশ্যই এখান থেকে যেতে পারবেন না যে তা না, যেটা এখানে যিনি টিকিট দিয়ে থাকেন উনিও বলছে, আপনারা দেখছেন। তো যদি 5টার পর কেউ আসেন তাহলে অবশ্যই যেতে পারবেন, তবে এখান থেকে একজন গাইড সাথে নিয়ে যেতে হবে। আর যদি এর আগে আসেন তাহলে মাত্র 20 টাকার বিনিময়ে আপনারা কিন্তু ঘুরে দেখতে পারবেন এই খয়েছড়া ঝর্ণাটি। তবে এখানে আসার আগে পূর্ণ প্রস্তুতি নিয়ে আসবেন। এখানে প্রচুর যদি বৃষ্টি হয়, যেহেতু বৃষ্টির দিন, এখানে প্রচুর কাদা হয় এবং কাদাগুলো খুবই পিচ্ছিল হয় এবং গুঁড়া আপনারা যদি এখানে লক্ষ্য করেন, এরকম পুরাটাই গুঁড়া পাথর থাকে। এই পাথরগুলো খুবই ধারালো থাকে, যদি আপনি বুঝে শুনে পা ফেলতে না পারেন তাহলে আপনার পা কেটে যেতে পারে। এবং প্রত্যেকটা কাজ আপনি এখান থেকে যেতে মেবি প্রথম ঝর্ণায় যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। যদি অভিজ্ঞ হন তাহলে হয়তো আপনার 10-15 মিনিট কম লাগতে পারে, তবে 1 থেকে 1.5 ঘন্টা ধরে রাখেন। তো এই 1 থেকে 1.5 ঘন্টার জার্নির সময়টা আপনাকে অবশ্যই প্রত্যেকটা কাজ আপনাকে বুঝে শুনে দিতে হবে। অর্থাৎ আপনি যখন এইভাবে পাটা দিবেন, তখন আপনাকে এই পা দ্বারা অনুমান করতে হবে যে আপনার পায়ের নিচে কী আছে। সেখানে যদি আপনি ভর দেন তাহলে পায়ের কোনো ক্ষতি হতে পারে কিনা সেটা বুঝে শুনে আপনাকে অবশ্যই পাটা ফেলতে হবে। তো এইভাবেই আসলে এখান থেকে যেতে হবে। আমরা এখনও পাহাড়ের ভিতরে আছি, মেবি আমাদের এখনও
এখান থেকে বেরিয়ে যেতে সময় লাগবে 15 মিনিটের মতো। তো ইনশাল্লাহ আমরা সন্ধ্যা হওয়ার আগেই এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যেতে পারবো, কারণ এখন মেবি 5:30 বাজে। তো 5:30 আমাদের অনেক সময় আছে। আমরা শুধু এখান থেকে না, আমরা ইনশাল্লাহ মেন রোডে উঠে যাব সন্ধ্যার আগেই, তারপর আমরা সারা রাত্রে বাড়িতে চলে যেতে পারবো।